হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো জন্মাষ্টমীর খুব পবিত্র দিন আজকে। আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি আজকে। তো আজকে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়েই আমি রিডিংটি রেখেছি যে ওনার কী কী আশীর্বাদ আপনাদের জীবনে বর্ষিত হতে চলেছে আজকে, সেটাই দেখে নেব বন্ধুরা। তো তার আগে আজ আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রথমত আমি আপনাদের সকলের কাছে খুবই খুবই নিজের কৃতজ্ঞতা, ভালো লাগা এবং ভালোবাসা ভীষণভাবে শেয়ার করতে চাইছিলাম আপনাদের সাথে। কারণ আপনারা আমার চ্যানেলটিকে দেখছেন, আপনারা অনেকে রিডিং পছন্দ করছেন এবং বাংলাদেশ থেকেও অনেক বন্ধুরা দেখছেন, ইন্ডিয়া থেকে তো অবশ্যই দেখছেন, এবং সেটি হলো খুব সুন্দর এবং খুব বড় একটি পাওয়া আমার কাছে। থ্যাংক ইউ সো মাচ। আপনারা এতটা অ্যাপ্রিসিয়েট করছেন আমাকে। অবশ্যই চ্যানেলটি আপনারা দেখতে থাকুন। আমি চেষ্টা করি রোজ রিডিং দেওয়ার, কিন্তু যেহেতু আমি আমার নিজস্ব একটি প্রফেশনও রয়েছে, আমি একটি প্রফেশনের সাথেও যুক্ত ব্যক্তিগত জীবনে, সুতরাং মাঝে মাঝে একটু অফিসে কাজের চাপ থাকে, তো রিডিং দিয়ে উঠতে পারি না। যেমন লাস্ট কটা দিন আমি রিডিং আনতে পারিনি, বাট আজকে এই শুভ দিনটিতে, শুভ তিথিতে আমি আবার আপনাদের জন্য কিন্তু রিডিং নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে কয়েকটা কথা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রথমত আপনাদের এটাই বলবো যে আমার এই চ্যানেলটি ট্যারো রিডিংয়ের একটি চ্যানেল। আমি নিজে একজন ট্যারো রিডার, প্রফেশনাল ট্যারো রিডার, হিলার এবং এমপ্যাথ। আমার এই চ্যানেলটি খোলার মূল উদ্দেশ্য হলো সমাজের মানুষজনের কাছে হিলিং এনার্জিস পৌঁছে দেওয়া, ট্যারো কার্ডের মাধ্যমে তাদেরকে ভবিষ্যতে পথ চলার ক্ষেত্রে একটা গাইডেন্স দেওয়া। ঠিক আছে? কার্ড রিডিংয়ের মাধ্যমে ডিভাইনের সাথে তাদের কানেক্ট করানো, ডিভাইনের যা মেসেজেস আসছে সেটাই তাদের কাছে কনভে করা, অর্থাৎ আপনাদের কাছে কনভে করা থ্রু কার্ডস। এবং অবশ্যই যে মেসেজগুলো আপনাদের ভবিষ্যতে সাবধান হতে সাহায্য করে, সিদ্ধান্ত নিতে সাহায্য করে, পথপ্রদর্শক রূপে, আপনাদের বন্ধু রূপে এবং অবশ্যই পরামর্শদাতা হিসাবে আপনাদেরকে সাহায্য করে থাকে। তো এটি হিলিং দেওয়ার চ্যানেল একটি, শুধু কার্ড রিডিংয়ের নয়, রিডিংয়ের থ্রুতে মানুষকে হিলিং এনার্জিস দেওয়া অবশ্যই একটি প্রাথমিক উদ্দেশ্য এই চ্যানেলের। আমার এই চ্যানেলটি কিন্তু কোনো এন্টারটেনমেন্ট চ্যানেল নয় বন্ধুরা, ঠিক আছে? একজন মহিলা, তার নামটি আমি রিকল করতে পারছি না, উনি কমেন্ট করেছিলেন খুব রিসেন্টলি যে আমি একটি রিডিং করেছিলাম রিসেন্ট পাস্টে, যে আপনাদের ক্রাশের আপনাদের প্রতি কী মনোভাব। তো উনি খুব বোল্ডলি একটা কমেন্ট করে বসে রইলেন যে ক্যাজুয়াল রিলেশনশিপ কী, সেক্সুয়াল এনার্জিস কী, রিলেশনশিপ হলে পার্মানেন্ট হতে হবে। প্রথমত আমি বলতে চাই যে আমার এই চ্যানেলটি কিন্তু কোনো এন্টারটেনমেন্ট চ্যানেল নয়, বা পিপল প্লিজিংয়ের জন্য আমি এখানে চ্যানেল খুলে বসিনি যে আমি আপনাদের অ্যাকর্ডিং মেসেজ তো চ্যানেল হবে না। ডিভাইন আমাকে যেরকম মেসেজ কনভে করবে কার্ডের থ্রুতে, সেটাই আমি আপনাদের কাছে পৌঁছে দেব। এবার আপনাদের ব্যক্তিগত ভালো লাগা বা মন্দ লাগার উপর কিন্তু আমার রিডিং নির্ভর করছে না, ঠিক আছে? এবং আমি সবাইকে একটা কথাই বলি যে আমার রিডিংগুলো হলো জেনারেল রিডিং, অর্থাৎ এটি শুধু একজনকেও দেখছেন না, অনেকে দেখছেন, বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন, দেশের, ইন্ডিয়া, বাংলাদেশ থেকেও অনেক বন্ধুরা জয়েন করছেন আজকাল। সুতরাং আপনাদের যদি পার্সোনাল রিডিং করাতে হয় তাহলে ডেসক্রিপশানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা পার্সোনাল রিডিং আমার থেকে করাতে পারেন। জেনারেল রিডিংয়ে কিন্তু অনেক মেসেজেস আসবে যেগুলো হয়তো সবার সাথে রেজোনেট নাও করতে পারে।
যেখানে মেসেজ আসছে ক্যাজুয়াল রিলেশনশিপ, সেক্সুয়াল এনার্জি, মানে ডিভাইন সেখানে সেটাই বলতে চাইছে। আমি শুধু একজন মাধ্যম যে মেসেজগুলো কনভে করছে। সুতরাং আপনি বা আপনাদের যদি কোনো পার্টিকুলার কিছু পছন্দ না হয়ে থাকতে পারে, এবং উনি খুব একটা প্রশ্ন আমার খুব হাস্যকর লেগেছে যে ক্যাজুয়াল রিলেশনশিপ কি, সেক্সুয়াল এনার্জি আবার কি। 2024 সালে দাঁড়িয়ে যদি আমার ওনাকে ক্যাজুয়াল রিলেশনশিপ কি, সেক্সুয়াল এনার্জি কি বোঝাতে হয়, তাহলে তো আমি মানে যৌক্তিকতা কোনো খুঁজে পাচ্ছি না। উনি তাহলে কোনো এডুকেশন চ্যানেল দেখতে পারেন যেখানে ক্যাজুয়াল রিলেশনশিপ কি, সেক্সুয়াল এনার্জি কি সেটা বোঝানো যায় ওনাকে। তো এইভাবে না সত্যি কথা বলতে কি হয় না, ঠিক আছে। এবং উনি আরেকটা লাইন লাস্টে অ্যাড করেছেন যে আমি ক্ষমা কেন করব যারা আমাকে কষ্ট দিয়েছে। দেখুন, আমি এখানে কাউকে বলছি না, আমি কাউকে ফোর্স করছি না যে আপনাদের ক্ষমা করতেই হবে যারা আপনাকে অতীতে কষ্ট দিয়েছেন। সম্পূর্ণ আপনার ব্যাপার। আমরা যদি আমাদের সাথে যারা শত্রুতা করেছে, আমাদের প্রতি যারা বিরূপ মনোভাব রেখেছে, তাদেরকে ক্ষমা করতে পারি, আমাদের জার্নিটাই স্মুথ হয়। কারণ মনের মধ্যে গ্রাজ রেখে কিন্তু হিলিং এনার্জি রিসিভ করা যায় না। আমরা কিন্তু নিজেদের সেই স্টাক এনার্জি থেকে বেরোতে কোনো দিনই পারবো না। এবং আমাদের চক্রাসগুলো, রুট চক্রা, স্যাক্রাল চক্রা, সোলার প্লেক্সাস চক্রা, হার্ট চক্রা, থ্রোট চক্রা, যে 7 চক্রাস আছে আমাদের, থার্ড আই চক্রা, ক্রাউন চক্রা, সেই চক্রাসের হিলিং হয় না। এবার আপনি ক্ষমা করবেন কি ক্ষমা করবেন না সেটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি তো আপনাকে এখানে ফোর্স করছি না। কিন্তু হিলিং এনার্জি যদি রিসিভ করতে চান বা না নিজের লাইফে স্টাক এনার্জি থেকে বেরোতে চান, অবশ্যই ক্ষমা করে, নিজেকে ক্ষমা করে, যারা কষ্ট দিয়েছে তাদেরকে ক্ষমা করে আপনাকে সামনের দিকে তাকাতে হবে। সেটা যদি আপনি করতে না চান, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার অবশ্যই। এবং তৃতীয় কথা, ধরুন কারোর আপনাদের আমার রিডিং দেখতে ভালো লাগছে না, হাজারটা চ্যানেল রয়েছে এবং অনেক পপুলার চ্যানেলস রয়েছে যেখানে প্রচুর সাবস্ক্রাইবার, আপনারা তাদের রিডিং দেখুন, তাই না? যদি ডিভাইনের তরফ থেকে কোনো পার্মানেন্ট রিলেশনশিপ, এবং অনেক রিডিংয়ে আমার এসছে ভালো রিলেশনশিপ, গুড রিলেশনশিপ, হেলদি রিলেশনশিপ, যা মেসেজ ডিভাইন আমাকে দেবে সেটাই তো আমি কনভে করব। আমি তো এখানে কিছু বানিয়ে বানিয়ে বলছি না। সুতরাং এই কথাগুলো বলা কি খুব বাতুলতা হয়ে যায় না, যে এইগুলো কি রিডিং, সেক্সুয়াল এনার্জি কি, এবং উনি এই প্রশ্নগুলো কিভাবে করেছেন আমি বুঝতে পারলাম না। ক্যাজুয়াল রিলেশনশিপ আবার কি, মানে আমি সত্যি ভীষণ আমার অদ্ভুত লেগেছিল এই জিনিসটি। তো যাই হোক, যারাই ট্যারো রিডিং দেখতে আসেন, দুই শ্রেণীর মানুষ আমি মনে করি ট্যারো রিডিং আজকাল দেখতে আসছেন। এক হলো কৌতূহলবশত, এবং দ্বিতীয় হলো যারা সত্যি তাদের স্পিরিচুয়াল জার্নিতে প্রথম পদক্ষেপ রাখছেন, যারা সত্যি নিজেদেরকে হিল করতে চান। যারা কৌতূহলবশত আসছেন, যাদের মনে হচ্ছে যে কি হতে পারে, কি হবে সেটুকুই শুধু দেখি, বাকি কোনো কিছু গ্রাহ্য করার দরকার নেই, আমরা আমাদের মানসিকতায় স্থির থাকবো, তাহলে সেখানে তো আমার কিছু বলার নেই। কারণ এটি জেনারেল রিডিং, এবং জেনারেল রিডিং কিন্তু সবার সাথে, অনেকে দেখেন আপনার সাথে মেলেনি, অন্য কারোর সাথে মিলছে, এবং এই জিনিসগুলো আপনাদের অ্যাকসেপ্ট করতে হবে। আপনাদের যদি পার্সোনাল রিডিং করাতে হয়, আমার ফোন নাম্বার ডেসক্রিপশানে দেওয়া থাকে, অবশ্যই পেড সার্ভিস, সেটা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে জেনারেল রিডিংয়ের ক্ষেত্রে তো আপনার সাথে মিলছে না, অন্য কারোর সাথে মিলছে, তাই না বন্ধুরা? তো এই জায়গাটা আমার একটু ক্ল্যারিটি আপনাদের দেওয়ার ছিল, যে আমার চ্যানেলটি কিন্তু প্রথমত এন্টারটেনমেন্ট চ্যানেল তো নয় যে আপনাদের ইচ্ছা অনুযায়ী এন্টারটেনমেন্ট করার জন্য আমি কথা বলবো। আমার এটা গাইডেন্স দেওয়ার, এবং অবশ্যই আমি এখানে ভবিষ্যৎবাণী করছি না, আমি কোথাও এই কথা বলছি না যে আমি যেটা বলছি ওটাই ঘটতে চলেছে। সব জায়গায় দেখবেন আমি বলি যে হতে পারে, বিকজ এটা পুরো একটা সায়েন্টিফিক জিনিস। কার্ড
ইনটিউটিভলি আমরা কার্ডের সাথে কানেক্ট করি, ডিভাইনের সাথে কার্ডের থ্রুতে আমরা ইনটিউটিভলি কানেক্ট করি, এবং কার্ড যা মেসেজ দেয় সেটাও একটা সায়েন্স, ঠিক আছে? এবার সেই মেসেজটা আপনার সাথে নাও মিলতে পারে, এবং আমি একদম বলছি না যে একেবারে এটাই ঘটবে, এগুলো প্রবাবিলিটি পসিবিলিটির ব্যাপার। তো এই জন্য আমি হতে পারে এই কথাটি বারবার উল্লেখ করি, কারণ আমি সত্যি কোনো মিথ্যে স্তোক বাক্য দিয়ে এখানে কাউকে ভোলাতে চাই না যে রিডিং একেবারে 100% মিলবে, এটাই ঘটবে। এটা প্রবাবিলিটি পসিবিলিটি, আপনার নিজস্ব লাইফস্টাইল, আপনার চিন্তাভাবনা, আপনার ধ্যান ধারণার ব্যাপার। যিনি মনে করছেন যে তিনি ক্ষমাই করতে পারবেন না তার অতীতের লোকগুলোকে, মানুষগুলোকে যারা তাকে কষ্ট দিয়েছিলেন, সে তো সেই এনার্জির মধ্যেই স্টাক হয়ে থাকলো না, তাহলে তো তার সাথে রিডিং তো মিলবে না। প্রথমেই তো সে অ্যাডভার্স সিচুয়েশনের মধ্যে আটকে থাকাটাকেই চুজ করছে, প্রথমেই তো সে ডিভাইন গাইডেন্সের তরফ থেকে মুখ ফিরিয়ে বসে আছে। সে তো রিসিভিং এন্ডেই তার গণ্ডগোল, সে তো রিসিভ করার জায়গায় নেই। রিসিভ করার জায়গায় যদি না থাকেন তাহলে হিলিং এনার্জিস পাবেন কী করে? রেজনেটও সেক্ষেত্রে করবে না। সো বন্ধুরা, অনেকগুলো কথাই বললাম। যারা বুদ্ধিমান, যারা বুঝতে পারছেন, যাদের সঠিক উদ্দেশ্য এবং সত্যিকারের উদ্দেশ্য হলো হিলিং এনার্জি রিসিভ করা, তারা অবশ্যই বুঝতে পারবেন আমি কি কথা বলতে চাইছি। এবং যারা এখানে বুঝতে চাইছেন না, বুঝতে পারছেন না, আমি বলবো যে আমার তো এটা কোনো মানে এমন ব্যাপার নয় যে আমি সবাইকে বলছি যে আপনারা সবাই দেখুন, একদম আপনাদের না মিললেও দেখুন। হাজার একটা চ্যানেল আছে, আপনারা শিফট করে যেতেই পারেন, কিন্তু রিডিং যেভাবে করা হয় কার্ড, সেভাবেই কিন্তু রিডিং করা হবে, ওকে? আর আপনাদের যদি মনে হয় যে আপনাদের সাথে রেজোনেট করছে না, পার্সোনাল রিডিং করাতে চান, সেই অপশনও খোলা আছে, ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা, আমি আপনাদের অনেকগুলো কথাই বললাম। অ্যাকচুয়ালি আমার মেসেজগুলো আপনাদের জানানোর ছিল, ইনফরমেশনগুলো দেওয়ার ছিল। আশা করি আপনারা বুঝতে পারছেন, জিনিসগুলো ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে। তো চলে যাব একদম সোজাসুজি আজকে রিডিংয়ে। দেখে নেব ভগবান শ্রীকৃষ্ণের কী কী আশীর্বাদ আপনার জন্য অপেক্ষা করছে। তো এখানে দেখুন দুটি অপশন আমি রেখেছি। একটি হলো ভগবান শ্রীকৃষ্ণের পিতলের একটি মূর্তি। আমি যখন MBA করছিলাম তখন আমার যিনি বেস্ট ফ্রেন্ড ছিলেন, সে এখন অবভিয়াসলি ফেডারেল ব্যাংকে কাজ করে, ম্যারিড, তার একটি মেয়েও রয়েছে। তো সেই মানুষটি আমাকে দিয়েছিলেন, খুবই স্পেশাল মানুষ, এবং আমার কৃষ্ণ ভক্তি দেখে তিনি আমাকে এটি প্রেজেন্ট করেছিলেন। পৌলমী নাম আমার বেস্ট ফ্রেন্ড। তো এটি হলো গ্রুপ 1, গ্রুপ 1-এ আমি এটিকে রেখেছি। এবং গ্রুপ 2 হলো শ্রীকৃষ্ণের এই আলমিরা ম্যাগনেটটি। এটির সাথে আমার স্মৃতি বিজড়িত। এটি আমার ঠাকুমাকে আমার বাবা এনে দিয়েছিলেন, এবং এটি আমি এর আগেও ব্যবহার করেছি। তো দুটি গ্রুপ আপনাদের জন্যে, গ্রুপ 1, গ্রুপ 2, আপনারা চয়েস করে নিন বন্ধুরা। আমি রিডিং শুরু করব গ্রুপ 1কে দিয়ে। দেখে নেব ভগবান শ্রীকৃষ্ণের কী কী আশীর্বাদ আপনাদের জন্যে আগামী দিনে আসতে চলেছে, ওকে? সো বন্ধুরা, যারা পিতলের এই শ্রীকৃষ্ণ মূর্তিটি চুজ করেছেন, দেখে নেব ভগবান শ্রীকৃষ্ণের কী কী আশীর্বাদ আপনাদের জন্যে আসতে চলেছে। বলে দিই, এগুলো কিন্তু জেনারেল রিডিং, সবার সাথে যে রেজোনেট করবে তা নয়। যার সাথে যেটুকু রেজোনেট করছে সে সেইটুকুই নেবেন, বাকি মেসেজগুলো প্রবাবলি আপনার জন্য নয়। এবং অবভিয়াসলি আরেকটি কথা যেটি আপনাদের বলার, যে আমার এটি টাইমলেস রিডিং, অর্থাৎ যে যখন যেখানেই দেখবেন, যেই সময় থেকে দেখছেন সেই সময় থেকে কিন্তু আপনার সাথে রেজোনেট করবে। সুতরাং জেনারেল রিডিং এবং টাইমলেস রিডিং, ওকে?
দেখে নেব ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের জন্যে কি আশীর্বাদ নিয়ে আসছেন। ওয়াও, ফার্স্ট কার্ডটাই দেখুন, দি ইমপ্রেস কার্ড এসছে। ওকে, 5 অফ কাপস রিভার্স এসছে। Five of Wands, interesting. Five of Swords, 555 এর এনার্জি। 5 নাম্বারটি আপনাদের জীবনে খুব সিগনিফিকেন্ট হতে পারে। Nine of Wands, 10 of Wands, the Hierophant, ওকে, এবং ডেভিল এসছে। সো বন্ধুরা, প্রথমেই খুব সুন্দর একটি জিনিস, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু আপনাদের মধ্যে যে এমপ্রেস এনার্জি, অর্থাৎ যে মাদার গডেস এনার্জি, ঠিক আছে, যে মাতৃশক্তি, সেই মাতৃশক্তিকে উজাগর করবার আশীর্বাদ কিন্তু প্রথমেই আপনাদের করছেন। ফেমিনিন কোয়ালিটিস কিন্তু একটি পুরুষের মধ্যেও থাকে, এমন নয় যে ফিমেল মাত্রই তার মধ্যে ফেমিনিন কোয়ালিটিস থাকবে। ফেমিনিন কোয়ালিটিস মানে দয়া, মায়া, ধর্ম পালন করবার সক্ষমতা, নার্চার করার ক্ষমতা, উর্বরতা এবং মাতৃত্ব তো অবশ্যই নারী জাতিদের জন্যে। দেখবেন একটি পুরুষও যখন ধরুন কোনো কারণে তার স্ত্রী বিয়োগ ঘটলো, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে একটি পুরুষ কিন্তু মাতৃস্নেহে তার সন্তানকে লালন পালন করে। সুতরাং এগুলো ফেমিনিন কোয়ালিটিস, ভালোবাসা, উর্বরতা, ত্যাগ, ক্ষমা, তার সাথে সাথেই সাফল্য দেওয়া, সফল করে তোলা, অর্থাৎ মাতৃশক্তি কিন্তু জীবনকে সফল করে তোলে। মাতৃশক্তি নতুন প্রাণের জন্ম দেয়। তো এই সমস্ত ফেমিনিন কোয়ালিটিসগুলো যাতে আপনার দয়া, মায়া, ক্ষমা, এই ফেমিনিন কোয়ালিটিসগুলো যাতে আপনার মধ্যে জাগৃত হয়, সেই আশীর্বাদ কিন্তু কৃষ্ণ ভগবান আপনাদের করছেন। জীবনে অনেক সংগ্রাম করতে হতে পারে আপনাদের অলরেডি সংগ্রাম করতে হয়েছে, অনেক কিছু দেখতে হয়েছে। আপনারা কিন্তু সেক্ষেত্রে সবসময় ঈশ্বরের আশীর্বাদ পেয়েছেন। ঈশ্বর কিন্তু কোনো না কোনোভাবে তার সাহায্যের হাত আপনাদের জন্য বাড়িয়ে দিয়েছে। হয়তো কখনো জ্ঞানত আপনি বুঝতে পেরেছেন, কখনো হয়তো আপনি রিয়েলাইজ করতে পারেননি। দেখবেন কোথা দিয়ে আপনার সমস্যার সমাধান আস্তে আস্তে হয়ে গেছে। সুতরাং ভগবান কৃষ্ণ আপনাদের বলতে চাইছেন যে যতই অ্যাডভার্স সিচুয়েশন আসুক না কেন, উনি কিন্তু
কখনোই আপনাদের হাত ছাড়বে না, এবং আপনাদের জ্ঞান চক্ষু, আপনার যে অন্তরের সাধু উদ্দেশ্য, অন্তরের যে জ্ঞান, সেই জ্ঞানের পরিসর বৃদ্ধিতে কিন্তু ভগবান কৃষ্ণ আপনাকে সাহায্য করবে, এবং সেই জ্ঞানের দৃষ্টি দিয়ে আপনারা কিন্তু জগৎকে নতুন রূপে আবিষ্কার করতে পারছেন। আপনাদের মধ্যে অনেকেই হতে পারে এমন কোনো মানুষের সান্নিধ্যে এলেন যিনি আপনার জ্ঞানচক্ষু উন্মিলিত করতে আপনাকে সাহায্য করবে। সে যেই ব্যাপারেই আপনি তথ্য সমৃদ্ধ হতে চাইছেন না কেন, সে পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, চাকরি বাকরির ক্ষেত্রেও হতে পারে, কোনো বিষয়ে নলেজ গ্যাদার করার ক্ষেত্রে কিন্তু আপনি গাইডেন্স পেতে চলেছেন। কিছু স্টাক এনার্জি, কিছু ডেভিলিশ এনার্জি, কিছু অ্যাডিকশন, কিছু অ্যাট্রাকশন আপনার রাস্তায় আসতে পারে, কিন্তু শ্রী ভগবানের ইচ্ছা কিন্তু এই সমস্ত অ্যাডিকশন, এই সমস্ত অ্যাট্রাকশনকে পেরিয়ে নিয়ে গিয়ে, অর্থাৎ আপনি যাতে এই সমস্ত অ্যাট্রাকশনকে পেরিয়ে গিয়ে ঈশ্বরকে চিনতে পারেন, সেই রাস্তা সুগম করে দেয়, এবং উনি কিন্তু তাই করছেন। কিছু কিছু মানুষের প্রচণ্ড রকমের কাজের চাপ এক্ষেত্রে ফিল হতে পারে আগামী কয়েকটা দিনে। আপনাকে কৃষ্ণ ভগবান বলছেন কাজ ভাগ করে দিন। অফিসে কাজের চাপ হতে পারে, আপনাদের ফেস করতে হতে পারে, বাড়িতে আপনাদের কাজের চাপ ফেস করতে হতে পারে, হয়তো খুব নাজেহাল অবস্থা হয়েছে, মেন্টালি ভীষণ এক্সস্টেড হয়ে রয়েছেন। কাজ ভাগ করে দিন বন্ধুরা। সাহায্যের জন্যে বলুন আপনার সিনিয়র অথরিটি, আপনার বস, তাদেরকে বলুন। মুখ ফুটে কিন্তু আপনাদেরকে বলতে হবে এবং নিজেদের এনার্জি গ্রাউন্ড করতে হবে। আপনারা হয়তো জীবনে অনেকটাই সংগ্রামের মধ্যে দিয়ে এসছেন, জীবনে অনেক কষ্ট দেখেছেন, অনেক দুর্দশা দেখেছেন, এবং সংগ্রামী জীবন আপনাদের। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মধ্যে কিছু রুক্ষতা চলে এসছে। ভগবান কৃষ্ণ কিন্তু আপনাদের রুক্ষতাকে ত্যাগ করে কোমলতার রাস্তায় হাঁটতে বলেছেন, অর্থাৎ দয়া, মায়া, ভালোবাসা, প্রেম ইত্যাদি যে সহজাত সুন্দর গুণগুলো ঈশ্বর মানুষকে দিয়েছেন, সেই গুণগুলোকে প্র্যাকটিসের মধ্যে আনতে বলছেন। তবেই কিন্তু আপনার হিলিং সম্ভব। ঠিক আছে? আমাদের কর্মা ব্যালেন্স করতে গিয়ে কিন্তু কিছু কিছু ডেভিলিশ এনার্জি অনেক সময় আমাদের জীবনে এসে পড়ে। একটি খুব সুন্দর উদাহরণ আমি আপনাকে দিচ্ছি। একজন মানুষকে আমি চিনতাম, আমার একজন বন্ধু, পুরুষ বন্ধু, আমার সাথে একসাথে কলেজে পড়াশোনা করেছে। সে তো আমাদের কমন ফ্রেন্ড। সে কিছুতেই বিয়ে করছিল না। সে খালি চুজই হয়, খালি সিলেক্ট করে, খালি চুজ করে, খালি খুঁত খোঁজে। যার সাথেই মোটামুটি বিয়ে ঠিক হয়ে গেল, তার মধ্যে কিছু খুঁত খোঁজার চেষ্টা করে, ইচ্ছা করে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করে, বোঝার চেষ্টা করে যে সেই মেয়েটিকে ডমিনেট করা যাবে কিনা, তার নিজের ইচ্ছা মতো চালানো যাবে কিনা। এরকম বেশ কিছু বছর ধরে চলছিল। মতো অবস্থায় কি হয়, তার একটি মেয়ের সাথে বিয়ে ঠিক হয়। এবং খুব পছন্দ করে, আমার সেই বন্ধুটি ওই মেয়েটিকে খুব পছন্দ করে, খুব ভালো লাগে তার মেয়েটিকে, এবং দুবাড়ি থেকে বিয়ে ঠিক হয়। হঠাৎ কি হয়, কথাবার্তা বলতে বলতে দেখা যায় যে মেয়েটির মানসিকতা এবং আমার বন্ধুটির মানসিকতা সম্পূর্ণ উল্টো, দুজনের মধ্যে মানসিকতার পার্থক্য। তো দুই বাড়ি থেকে তাদের বিয়েটি ভেঙে দেওয়া হয়, এবং মেয়েটিও আমার বন্ধুটিকে ঠিক সেইভাবে আর অতটা আমল দিত না, এবং মেয়েটি একটু অন্য ধরনের মেয়ে, একটু অন্য ধরনের জীবনযাপনে সে অভ্যস্ত, এবং আমার বন্ধুটি একটু ঘরোয়া ধরনের ছেলে। তো কিন্তু যেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল যে আমার বন্ধুটি প্রচণ্ড সেক্সুয়াল অ্যাডিকশন মেয়েটির প্রতি ফিল করতো, ডেভিলিশ এনার্জি চলে আসছে। এবং মেয়েটি যেহেতু বারবার ইগনোর করছে, মেয়েটির অ্যাটেনশন পাওয়ার জন্য সে সব রকমের চেষ্টা করে, বারবার মেয়েটিকে বুঝিয়ে বলে যে সে এই বিয়েটি করতে চায়।
তো মেয়েটি কিন্তু কিছুতেই রাজি হয় না এবং কোনো তাকে একদিকে তাকে মানে ছেলেটিকে ছাড়তেও চাইছিল না মেয়েটি, এবং আবার একদিক দিয়ে ধরে রাখছিল, আবার বিয়ে করতেও রাজি হচ্ছিল না। তো শেষে আমার সেই বন্ধুটি নাজেহাল হয়ে একটি সাধারণ মেয়েকে, মোটামুটি পছন্দের মেয়েকে বিয়ে করে। অর্থাৎ এই ঘটনাটি কি দেখাচ্ছে যে সেই যে ডেভিলিশ এনার্জি, যে অ্যাট্রাকশন অ্যাডিকশন ছেলেটির মধ্যে সৃষ্টি হয়েছিল, সেই অ্যাট্রাকশন অ্যাডিকশন কিন্তু ছেলেটিকে বাধ্য করে বিয়ে করতে। কারণ ছেলেটি খুব উন্মুখ হয়ে গিয়েছিল, তৎপর হয়ে গিয়েছিল বিয়ে করবার জন্য, এবং ওই মেয়েটির থেকে পাওয়া রিজেকশনও তাকে প্রচণ্ড, এবং অবশ্যই বিয়ের বয়স হয়েছিল ছেলেটি, এমন নয় যে সে অল্প বয়সে সব কিছু ছেড়ে ছুড়ে বিয়ে করছে, এবং সে যথেষ্ট এস্টাবলিশড। তো মোরাল অফ দ্য স্টোরিজ যেটা আমি বোঝাতে চাইছি যে এই যে ডেভিলিশ এনার্জি, অ্যাডিকশান, অ্যাট্রাকশান, এইগুলো কিন্তু ডিভাইনের ইচ্ছা, অর্থাৎ ডিভাইনের ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছাতে। আর ছেলেটি কিন্তু বিবাহিত, মেয়েটির এখনও বিয়ে হয়নি সেই মেয়েটি, এবং ছেলেটি কিন্তু সেই মুহূর্তে এই অ্যাডিকশান অ্যাট্রাকশানের দ্বারাই তাড়িত হয়ে ওই মেয়েটিকে দেখানোর জন্য আরেকজনকে বিয়ে করেছিল। অর্থাৎ ছেলেটি অনেক দিন ধরে পুশ করছিল, কিন্তু তার কপালে কিন্তু বিয়ে লেখা ছিল, এবং ডিভাইন কিন্তু কোনো না কোনোভাবে তাকে বিয়েটা করতে বাধ্য করে। অর্থাৎ অনেক সময় আপাত দৃষ্টিতে আমাদের যা মনে হয় আমাদের পক্ষে ক্ষতিকর, তার পিছনে কিন্তু ডিভাইনের বড় প্ল্যান থাকে। আমি কিন্তু একবারে বলছি না তার জন্য যে আপনারা নেগেটিভ কাজ করুন, নেগেটিভলি ভাবুন। আমি এটাই বলার চেষ্টা করছি যে অনেক দিন ধরে যদি আমরা কোনো কিছু অ্যাকসেপ্ট না করতে থাকি, অর্থাৎ যেটা আমাদের জীবনে স্বাভাবিকভাবে হওয়ার কথা, তাকে যদি আমরা অ্যাকসেপ্ট না করে চলতে থাকি, অনেক দিন ধরেই স্টাক এনার্জিতে থাকি, তখন কি করে ডিভাইন আমাদের পুশ করে, এবং সেই পুশ এনার্জিটা কিন্তু যে কোনোভাবে হতে পারে। তার মধ্যে কিছু ডেভিলিশ এনার্জিও চলে আসতে পারে অনেক ক্ষেত্রে। ঠিক আছে, সেই ফাইনাল পুশের টাইম কিন্তু আপনাদের জীবনেও চলে এসছে। অর্থাৎ যদি কোনো স্টাক এনার্জি থাকে, কোনো না কোনোভাবে কিন্তু সেখান থেকে আপনাদের পুশ হবে, এবং তার জন্য হতে পারে যে আপনাদের সাময়িক কিছু দুঃখ কষ্ট দেখতে হলো, প্রচণ্ড অ্যাডিকশানের মধ্যে দিয়ে আপনারা নিজে রিয়েলাইজ করলেন যে জীবনে কোনটা আসল সত্য, কোনটা অ্যাকসেপ্টেবল, কোনটা নন অ্যাকসেপ্টেবল। আশা করি বন্ধুরা আপনাদের বোঝাতে পারছি। অর্থাৎ আমি যেই কথাগুলো বলছি তার পিছনের মাহাত্ম্যগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দয়া করে মনন দিয়ে বোঝার চেষ্টা করবেন। কন্টেম্পলেশন কিন্তু প্রচণ্ডভাবে জরুরি। মননশীলতা না থাকলে কিন্তু কার্ডের রিডিং দেখার কোনো অর্থ থাকে না। আমি বোঝাতে চাইছি অনেক দিন ধরে যদি কোনো কিছু, যেটা ডিভাইন প্ল্যান, ডিভাইন যেটা অলরেডি আপনাদের জন্য প্ল্যান করে রেখেছেন, যেটা ঈশ্বরের ইচ্ছা, সেটাকে যদি আপনি অ্যাকসেপ্ট না করতে থাকেন, অর্থাৎ আপনার যদি রিসিভিং এন্ডটা আপনি সম্পূর্ণ ক্লোজ করে বসে থাকেন, ডিভাইন আপনাকে সুযোগ দেবে বেশ কিছুদিন। তাও যদি আপনি অ্যাকসেপ্ট না করার জায়গায় থাকেন, ডিভাইন কিন্তু একটা পুশ করে, এবং সেই পুশিং এনার্জিতে কিন্তু হতে পারে যে আপনার অনেক কষ্ট হতে পারে, দুঃখ হতে পারে, আপনি অনেক অ্যাডভার্স সিচুয়েশন দেখতে পারেন, নেগেটিভিটি দেখতে পারেন, কিন্তু ফাইনালি গিয়ে অনেক দিন পর, অনেক বছর বাদে আপনি রিয়েলাইজ করবেন যে যেটা ঘটেছিল তার পিছনে কিন্তু ঈশ্বরের একটা খুব সুন্দর সদিচ্ছা ছিল। এই বিশ্বাসটা মনের মধ্যে যদি রেখে চলতে পারেন, দেখবেন আপনাদের উন্নতি সাধিত হতে কোনো কিছু বাধা হয়ে দাঁড়াচ্ছে না, এবং শ্রীকৃষ্ণ ভগবান কিন্তু সেই কথাটি আপনাদেরকে বোঝাতে চাইছেন, এবং উনি কিন্তু আশীর্বাদ করছেন যাতে আপনারা সমস্ত স্টাক এনার্জি থেকে বেরিয়ে সাকসেসের দিকে এগোন। নিজেদের মধ্যে দয়া, মায়া, ক্ষমাশীলতা, ধর্ম পালন করার ধৈর্য, নিজের কর্তব্য ধর্ম পালন করার ধৈর্য কিন্তু ঈশ্বরের অনেক বড় আশীর্বাদ। সেটা কিন্তু সেই আশীর্বাদ কিন্তু সকলে পান না, আপনারা কিন্তু পাচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু আপনাদের সেইভাবে আশীর্বাদ করছে। বন্ধুরা, আমি আরেকটি পাইল থেকে আরও কয়েকটি কার্ড চুজ করে নেব, দেখব ভগবান শ্রীকৃষ্ণের আর কি আশীর্বাদ রয়েছে আপনাদের জন্যে। নিজের মধ্যে পরিবর্তন কিন্তু আমাদেরকে আনতে হয়। নিজের মধ্যে পরিবর্তন না এনে যদি আমরা সবসময় এক্সপেক্ট করতে থাকি যে বাইরের জগৎ পরিবর্তিত হবে, তাহলে কিন্তু সেটা হয় না। কারণ আমরা
বাইরের জগৎকে যেই ধরনের এনার্জি সেন্ড করি সেটাই কিন্তু আমাদের কাছে রেসিপ্রোকেট করে। সুতরাং নিজেদের বাহ্যিক জীবনে সামগ্রিক পরিবর্তন আনতে হলে কিন্তু নিজেদেরকে ভিতর থেকে চেঞ্জ করাটা ভীষণভাবে জরুরি বন্ধুরা। কার্ড পড়ে যাচ্ছে, কিন্তু আমি সফল করেই নেব, দেখে নেব ভগবান শ্রীকৃষ্ণ আর কি আশীর্বাদ করছেন আপনাদের। যেই সময় মহিলারা প্রেগনেন্ট হতে চাইছেন, যে সমস্ত বন্ধুরা আমার, যে সমস্ত মা বোনরা প্রেগনেন্ট হতে চাইছেন, খুব সুবর্ণ সময় এটি কিন্তু। প্রেগনেন্সির জন্য ভরপুর আশীর্বাদ শ্রীকৃষ্ণ ভগবান আপনাদের দিচ্ছেন। প্রিন্সেস অফ পেন্টিকলস অর্থাৎ পেজ অফ পেন্টিকলস, নতুন চাকরি পেতে পারেন, নতুন চাকরির সুযোগ আসতে পারে। দ্য হারমেট, প্রিন্সেস অফ কাপস, এবং নতুন রিলেশনশিপও শুরু হতে পারে আপনাদের জীবনে। টু অফ পেন্টিকলস, ভেরি নাইস। 10 অফ ওয়ান্স, বারবার 10 অফ ওয়ান্সটা আসছে, অর্থাৎ আপনারা কিন্তু নিজেদের কাজকর্ম নিয়ে প্রচণ্ড চাপে থাকেন বন্ধুরা। কিছু কিছু মানুষ, আপনাদের কিন্তু শ্রীকৃষ্ণ ভগবান বলছেন যে ডেলিগেট করুন, কাজগুলো কিন্তু ভাগ করে দিন, নিজের সহকর্মীর সাথে কাজকর্মগুলো ভাগ করে দিন। আমি দেখে নেব আরও কয়েকটি কার্ড। প্রিন্সেস অফ সোর্ডস, পেজ অফ সোর্ডস, ওকে, থ্রি অফ সোর্ডস, টু অফ সোর্ডস, ওকে, বটম অফ দ্য ডেকে আসছে কুইন অফ ওয়ান্স। আপনি কিন্তু ভীষণ পরিমাণে এনার্জেটিক একজন মানুষ, ভীষণ প্যাশনেট। অতীতে যদি কোনো রকমের হার্ট ব্রেক হয়ে থাকে, প্রেমে কোনো আঘাত বা দুঃখ কষ্ট পেয়ে থাকেন, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসার সময় আজকের দিনে আপনার হয়ে গেছে। শ্রীকৃষ্ণ ভগবান কিন্তু আপনাকে সম্পূর্ণ আশীর্বাদ করছেন, আপনারা কিন্তু নতুন সম্পর্ক শুরু করতে পারেন। ঠিক আছে, অতীতের সমস্ত স্টাক এনার্জি থেকে বেরিয়ে নতুন রোম্যান্টিক সম্পর্ক শুরু করতে পারেন। যারা চাকরি বাকরি খুব পরিমাণে খুঁজছেন, যারা সদ্য পাস আউট স্টুডেন্টস, মাস্টার্স করুন কিংবা গ্র্যাজুয়েশন করেছেন সদ্য পাস আউট, তারা কিন্তু চাকরির সুযোগ পেতে পারেন, নতুন চাকরি আসছে সামনে। ইনিশিয়ালি একটু চাপের মনে হবে, কারণ স্টুডেন্ট লাইফ থেকে, কলেজ লাইফ থেকে একেবারে চাকরির জগৎটা কিন্তু খুব ব্যস্ততার জগৎ হয়ে যায়। সেক্ষেত্রে প্রথম চাপের মনে হবে। সাহায্য চাইবেন, মুখ ফুটে সাহায্য চাইবেন, চুপ করে থাকবেন না। নিজের মেসেজ পোলাইটলি, পরিষ্কারভাবে কনভে করবেন। অবশ্যই কিন্তু আপনি কোঅপারেশন পেতে চলেছেন। ঠিক আছে, ইন্টেলেকচুয়াল ডিসিশনস কিছু আপনাকে হয়তো নিতে হতে পারে, কিছু এমন ডিসিশনস আপনাকে নিতে হতে পারে, কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। সাপোজ আমি ধরছি যে হয়তো কোনো মানুষের বাইরে থেকে চাকরির অফার আসতে পারে, বিদেশ যাওয়ার সুযোগ ঘটতে পারে। আপনাকে কিন্তু ঠান্ডা মাথায় ডিসিশন নিতে হবে, কারণ টু অফ পেন্টিকলসের এগেনস্টে টু অফ সোর্স এসছে, অর্থাৎ খুব চিন্তা ভাবনা করে, মাথা দিয়ে পরিষ্কারভাবে চিন্তা ভাবনা করে কিন্তু ডিসিশন নিতে হতে পারে। সেক্ষেত্রেও কিন্তু শ্রীকৃষ্ণ ভগবানের সম্পূর্ণ আশীর্বাদ আপনাদের মাথার উপরে থাকবে, অর্থাৎ ইনিশিয়ালি একটু দোনোমনো খেলেও ফাইনালি কিন্তু আপনারা ডিসিশন নিতে পারবেন। কোনো মানুষের আত্মদর্শন করার সময় এসে গেছে, ইন্ট্রোস্পেকশন, নিজের ভিতরে ঢুকে গিয়ে নিজের অন্তরে প্রবেশ করে কিন্তু দেখতে হবে যে আপনি কোথায় আটকে যাচ্ছেন, কি এনার্জিজ আপনার মধ্যে এমন রয়েছে, যে নেগেটিভ এনার্জিসগুলো, যে না সূচক অভিব্যক্তিগুলো আপনাকে সামনের দিকে এগোতে দিচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিজের মাইন্ডটাকে ক্লিয়ার করতে হবে। আপনি ভীষণ প্যাশনেট একজন মানুষ, যেই কাজই করেন, যে কাজে হাত দেন, ভীষণ এনার্জি নিয়ে, ভীষণ এন্থু নিয়ে করেন, এবং আপনার একটা সুন্দর ব্যক্তিত্ব রয়েছে। যেই ব্যক্তিত্বটাকে কিন্তু এনহ্যান্স করবার সুযোগ শ্রীকৃষ্ণ ভগবান ওনার আশীর্বাদের মধ্যে দিয়ে আপনাকে দিচ্ছেন। এবং যে সমস্ত মানুষরা চাকরি ক্ষেত্রে নতুন প্রমোশনের কথা ভাবছিলেন, বা নতুন কোনো লুক্রেটিভ প্রজেক্ট ধরার চেষ্টায় ছিলেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, তারা কিন্তু সুযোগ পেতে চলেছেন, এবং খুব সুন্দর সুযোগ পাবেন। ইনিশিয়ালি চাপের লাগলেও আমি যেটা বলছি বারবার, যে কাজকর্ম ভাগ করে দিন, অনেকে মিলে কাজ করুন, আপনি কিন্তু শুভ ফল পাবেন, সুন্দর ফল পাবেন। এবং যেটা বেরিয়েছিল যে কোনো হতে পারে যে আপনি কোনো গুরু খুঁজে পেলেন, যিনি আপনার পথপ্রদর্শক হিসাবে কাজ করলো, আপনাকে গাইড করে নিয়ে গেল। বা অনেক ক্ষেত্রে এমনও হতে পারে না, আপনি নিজেই নিজের মধ্যে প্রবেশ করে অনেক প্রশ্নের উত্তর খুঁজে পেলেন, এবং
ভরপুরভাবে কিন্তু শ্রীকৃষ্ণ ভগবান সেক্ষেত্রে আপনাকে সাহায্য করতে চলেছে, ঠিক আছে? অর্থাৎ চিন্তার কোনো বিষয় নেই বন্ধুরা। যারা হার্ট ব্রেকের এনার্জির মধ্যে দিয়ে গেছিলেন, অনেক কষ্ট পেয়েছিলেন, তারা কিন্তু ফাইনালি সেই স্টাক এনার্জির থেকে বেরিয়ে আসতে পারছেন। কিছু কিছু মানুষের জীবনে নতুন সম্পর্কের সুযোগ আসতে চলেছে। প্রত্যেক ক্ষেত্রেই আপনাকে বলা হচ্ছে যে অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। আপনি যেখানেই সিদ্ধান্ত নেবেন, যেমনই সিদ্ধান্ত নেবেন, শ্রীকৃষ্ণ ভগবান কিন্তু আপনাকে প্রচুর পরিমাণের আশীর্বাদ করছেন। বন্ধুরা, আমি কতগুলো ওরাকল কার্ডের মাধ্যমে দেখে নেব। কতগুলো মানে আমি 3টে নিচ্ছি, যে আপনাদের জন্য যদি কোনো স্পেসিফিক ডিভাইন মেসেজ থাকে শ্রীকৃষ্ণ ভগবানের তরফ থেকে, সেটা আমি দেখে নেব। ওকে, মনটাকে সবসময় পরিষ্কার রাখবেন, ঠিক আছে? মনটাকে সবসময় পরিষ্কার রাখবেন এবং সবসময় যে কোনো নতুন ধরনের চিন্তা ভাবনা, এই সমস্ত কিছু যাই আসছে, আপনার ব্যক্তিগতভাবে যদি ভালো নাও লাগে, যারা অন্তত নতুন ধরনের চিন্তা ভাবনা, নতুন ধরনের আইডিয়াসকে অ্যাকসেপ্ট করতে চাইছেন, তাদের প্রতি কিন্তু নিজের মানসিকতাকে উদার রাখলে আপনি কিন্তু জীবনে এগোতে পারবেন, ঠিক আছে? স্টাক এনার্জি থেকে বেরিয়ে আসতে পারবেন। ওকে, আমি 3টে কার্ড বের করে নিচ্ছি, তারপর আমি একে একে মেসেজগুলো পড়ব। কি আছে দেখব শ্রীকৃষ্ণ ভগবান কি বলছেন আপনাদের। অল ইজ ওয়েল, এভরিথিং ইজ ওয়ার্কিং আউট ফর মাই হাইয়েস্ট গুড, আউট অফ দিস সিচুয়েশন অনলি গুড উইল কাম, আই এম সেফ। অর্থাৎ দেখুন, শ্রীকৃষ্ণ ভগবান কিন্তু বলছে যে যাই ঘটছে আপনার জীবনে, আপনার উচ্চতর বৃহত্তর ভালোর জন্য, আপনার উচ্চতর সত্তার বৃহত্তর ভালো সাধনের জন্যে কিন্তু যা ঘটছে। আপনাকে কিন্তু মুক্ত চিন্তা রাখতে হবে, যেটা আমি আপনাকে আগেই বললাম, যে আপনি যদি মুক্ত চিন্তা রাখেন তাহলে কিন্তু ভালো জিনিসই আপনার কাছে আসবে এবং আপনি সম্পূর্ণ সুরক্ষিত। শ্রীকৃষ্ণ ভগবানের কাছে কিন্তু আপনি সম্পূর্ণভাবে সুরক্ষিত, ওনার আশীর্বাদ আপনার উপরে রয়েছে। দ্বিতীয় কার্ডটি কী আছে আমি দেখে নেব। আই এম আ লাইট ওয়ার্কার ইন ডিসগাইজ, আই ডোন্ট হ্যাভ টু টক অ্যাবাউট ইট, আই ক্যান জাস্ট বি ইট। অর্থাৎ আপনি কিন্তু আলোর পথের দিশারি। আলো যেদিকে আসছে, আলো যেদিক থেকে আসছে বা আলোর রাস্তা যেদিকে, আপনি কিন্তু সেই দিকেই সবসময় হেঁটে যাবেন। এবং এই নিয়ে হয়তো আপনি আলোচনা করা পছন্দ করবেন না, নিজে আপনি জানেন আপনি কি, এবং সেই রাস্তাতেই কিন্তু আপনি থাকতে চলেছেন ভগবানের আশীর্বাদ, ঠিক আছে? আরেকটি কার্ড দেখে নেব কি আসছে। দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ আ মিস্টেক, এভরিথিং হ্যাপেন্স ইন ডিভাইন অর্ডার। দেখুন, যেটা আমি বলছিলাম যে অনেক সময় আমাদের জীবনে এমন কিছু পর্যায় বা পরিস্থিতি আসে, তখন মনের মধ্যে অনেক গিল্টি ফিলিং আসে, মনে হয় আমাদের জীবনে এটা কেন ঘটলো বা আমরা এই ভুল কেন করলাম। হয়তো কোনো ডেভিলিশ এনার্জি ছিল সেই সময়টিতে, এই জন্য আপনার ইনিশিয়ালি মনে হতে পারে যে কাজটি হয়তো আপনার দ্বারা যেগুলো ঘটেছে ভুল কাজ, পরবর্তীকালে কিন্তু আপনি রিয়ালাইজ করবেন যে যা ঘটেছে কিন্তু ঈশ্বরের আশীর্বাদে। এই কথার অর্থ অবশ্যই এটা কিন্তু নয় যে আপনারা সমানে খারাপ কাজ করে যাবেন বা সমানে ভুলভাল কাজ করে যাবেন এবং মনে করবেন যে ঈশ্বরের ইচ্ছা সব কিছু, তা নয়। আমার মেসেজগুলোর উদ্দেশ্য বা ডিভাইনের যে মেসেজগুলো আমি রিড করছি তার উদ্দেশ্য কিন্তু সেটা কখনোই বোঝানো নয়। আমার এটাই বোঝানোর উদ্দেশ্য যে আপনাদের যদি অতীতে করা কোনো ভুল নিয়ে, যেটা আপনার নিজের প্রতি হতে পারে, অন্যের প্রতি হতে পারে, আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনার মনের মধ্যে কোনো গিল্টি ফিলিংস, কোনো অ্যাশেমড ফিলিংস, কোনো স্টাক এনার্জি থেকে থাকে যার জন্য আপনি সামনের দিকে এগোতে পারছেন না, শ্রীকৃষ্ণ ভগবান সেক্ষেত্রে আপনাদের কি বোঝাচ্ছেন যে দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ আ মিস্টেক, যে ভুল বলে কিন্তু কোনো কিছু নয়। এভরিথিং হ্যাপেন্স ইন ডিভাইন অর্ডার, সব কিছু ঈশ্বরের ইচ্ছা। আই এম বিং গাইডেড টু লার্ন অ্যান্ড গ্রো। অর্থাৎ আপনাকে কিন্তু ভবিষ্যতে ঈশ্বর স্বয়ং, শ্রীকৃষ্ণ স্বয়ং কিন্তু আপনাকে গাইডেন্স দিয়ে আলোর পথে এগিয়ে নিয়ে চলবেন, আপনার জ্ঞানচক্ষু উন্মিলিত করবেন। এবং আপনার জ্ঞানচক্ষু যে উন্মিলিত হবে সেটা আমি প্রথমেই বলেছি, কারণ হেরোফেন্ট কার্ড এসেছিল। আপনি কিন্তু অনেক কিছু নিজের অন্তরে প্রবেশ করে অনেক জ্ঞান লাভ করতে পারবেন এবং বাহ্যিক জগতেও কিন্তু আপনি ঈশ্বরের আশীর্বাদে একজন পথপ্রদর্শক পাবেন, যিনি আপনাকে গাইড করে কিন্তু আপনার
বৃহত্তর উন্নতি সাধনের জন্য আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ওকে বন্ধুরা, সো গ্রুপ 1 এই ছিল আপনাদের রিডিং। যদি আমার রিডিং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এগুলি জেনারেল রিডিং, সবার সাথে রেজোনেট করতে নাও পারে। যে মেসেজগুলো আপনাদের সাথে রেজোনেট করবে আপনারা সেগুলোই অ্যাকসেপ্ট করবেন। যেগুলো করছে না বলে মনে হচ্ছে সেগুলো হয়তো আপনার জন্য নয়, অন্য কারোর জন্যে। ওকে বন্ধুরা, ভীষণ ভালো থাকবেন বন্ধুরা। আজকের দিনটি খুব শুভ, তিথিটি খুব শুভ। শ্রীকৃষ্ণ ভগবানের আশীর্বাদ যেন আপনাদের মাথার উপর সবসময় থাকে, এই শুভকামনার সাথে আজকে রিডিংটি শেষ করব গ্রুপ 1। দেখা হবে তাহলে আপনাদের সাথে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। সো বন্ধুরা, আমি একটু এনার্জিটাকে ক্লিয়ার করে নেব রোজকার মতো। গ্রুপ 2 যারা বালগোপালের এই সুন্দর ননি খাওয়া চিত্রযুক্ত, হঠাৎ করে আমার কাশি আসছে। আমার কিন্তু কোনো রকমের ঠান্ডা লেগেছিল না, হঠাৎ করে আমার গলা খুসখুস করে কাশি হতে শুরু করলো। গ্রুপ 2 কিছু মানুষ আপনাদের কি ঠান্ডা লেগেছে ভীষণভাবে, সর্দি কাশিতে ভুগছেন, হতে পারে, কিন্তু খুব প্রবাবিলিটি থাকতে পারে। চিন্তা করবেন না, শ্রীকৃষ্ণ ভগবানের আশীর্বাদে আপনারা খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। ঠিক আছে, যারা গ্রুপ 2 এই ছবিটি চুজ করেছেন শ্রীকৃষ্ণের, দেখে নেব আপনাদের জন্যে কি আশীর্বাদ ডিভাইনের তরফ থেকে আসতে চলেছে, বা শ্রীকৃষ্ণ ভগবান আপনাদেরকে কি আশীর্বাদ করতে চলেছেন জন্মাষ্টমীর এই পুণ্যতিথিতে। ওকে, দেখে নেব গ্রুপ 2 জন্মাষ্টমীর এই পুণ্যতিথিতে ভগবান শ্রীকৃষ্ণ আপনাদেরকে কি আশীর্বাদ করতে চলেছেন। আপনারা খুব এক্সাইটেড ইদানিংকালে, কোনো এক্সাইটিং নিউজ পেয়েছেন কি? লাভার্স কার্ড, ওকে, 2 of swords, দি হেরোফ্যান্ট। প্রেমে পড়েছেন বন্ধুরা। কেউ আপনাদের মধ্যে কিন্তু প্রেমে পড়েছেন। খুব সুন্দর তো, শ্রীকৃষ্ণ ভগবানের সাথে কিন্তু প্রেমের এনার্জির একটা খুব সুন্দর যোগাযোগ রয়েছে, আপনারা সকলেই জানেন। 3 of Wands, রাধা কৃষ্ণের পবিত্র প্রেম, এবং শ্রীমতী রাধারানী কিন্তু এমন একজন মানুষ তো নন, উনি দেবী, যার কাছে কিন্তু শ্রীকৃষ্ণ একেবারে অনুগত এবং পরাজিত, এবং শুধুই ভালোবাসা তাদের মধ্যে। আপনারা হতে পারে নতুন প্রেমে পড়েছেন, জীবনে কেউ এসছে, খুব ভালো লাগছে, দুজনের প্রতি দুজনের ভীষণ টান ভালোবাসা, খুব সুন্দর, এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদে কিন্তু এই জিনিসটি ঘটেছে। ওকে, 9 of Swords, কোনো কিছু নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন গ্রুপ 2। 10 of Pentacles, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। 4 of Wands, ও আপনাদের তো বিয়ে হতে চলেছে গ্রুপ 2, আপনাদের বিয়ে হচ্ছে। দ্য এম্পারার, চিন্তার কোনো কারণ নেই, এবং দ্য ম্যাজিশিয়ান। গ্রুপ 2 শ্রীকৃষ্ণ ভগবান কিন্তু আপনাদের বলছে যে আপনাদের এই যে বিয়েটা হতে চলেছে না, সেটা কিন্তু একেবারে ডিভাইন ইন্টারভেনশন, পুরোটাই ঈশ্বরের ইচ্ছে। আপনি এত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবেন না। খাটো কিছু স্টাক এনার্জি থাকতে পারে, হয়তো হতে পারে দুই বাড়ি থেকে মেনে নিতে কোনো সমস্যা হচ্ছে, বা হতে পারে দুজনের মধ্যে কাস্ট, রিলিজিয়ান,
রিলিজিয়াসের মধ্যে পার্থক্য রয়েছে, হয়তো আপনাদের কাস্ট এক নয়, রিলিজিয়াস বিলিফ আলাদা আলাদা, কিন্তু সেটা কিন্তু আপনাদের ভালোবাসা বা বিবাহের ক্ষেত্রে কখনোই কোনো রকমের সমস্যা সৃষ্টি করবে না। যেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আপনার যেগুলো, সেই স্টাক এনার্জিগুলো কিন্তু আপনার নিজের মধ্যেই রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সম্পূর্ণ আশীর্বাদ করছেন। এবং আপনি কিন্তু নিজের জীবনের দায়িত্ব সম্পূর্ণভাবে নিতে চলেছেন গ্রুপ 2। কোনো সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে, খুব ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক কিন্তু এমন মানুষ আসতে পারে আপনার জীবনে যারা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনার ইনিশিয়ালি বাধা দিতে পারে, তাদেরকে কিন্তু আপনি পেরিয়ে যাবেন। এবং এই যে বিয়েটা আপনাদের হবে না, যারা ভালোবাসার সম্পর্কে জড়িয়েছেন তাদের এখানে কিন্তু বিয়ের এনার্জি ভীষণভাবে রয়েছে। খুব পসিবিলিটি তাদের বিয়ে হতে পারে এবং এই বিয়েটা কিন্তু সামগ্রিকভাবে আপনাদের জীবনে সুখ নিয়ে আসবে। সেটা আর্থিকভাবেই বলুন, আর্থিক উন্নতি থেকে আরম্ভ করে কেরিয়ারে উন্নতি, ব্যক্তিগত জীবনে উন্নতি, এবং দুই পরিবারের আশীর্বাদ কিন্তু আপনারা পাবেন। যেইটা হয়তো আপনার মনের মধ্যে হয়তো মনে হচ্ছে যে ভবিষ্যতে এইসব জায়গায় সমস্যার সৃষ্টি হতে পারে, আপনি কিন্তু শুধু দুশ্চিন্তা করছেন গ্রুপ 2। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ কিন্তু সম্পূর্ণরূপে রয়েছে এবং ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যেমন পাণ্ডবদেরকে পথ নির্দেশ করেছিলেন, তারা যেমন কুরুক্ষেত্র যুদ্ধ করতে সক্ষম হয়েছিল, এত বড় যুদ্ধ, এবং অনেক কম সৈন্য নিয়ে, কৌরবদের তুলনায় কিন্তু পাণ্ডবদের সৈন্য সংখ্যা অনেক কম ছিল, সেই কম সংখ্যক সৈন্য সংখ্যা নিয়েও কিন্তু তারা বিজয়ী হয়েছিলেন এবং সেটা একমাত্র সম্ভব হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ তাদের সাথে ছিলেন বলে। এবং আপনি কিন্তু জীবনযুদ্ধে আপনার জয় তো নিশ্চিত বন্ধুরা। আর তো আপনাদের কিছু চাই না, আপনি শুধুই চিন্তা করছেন। কিছু মানুষ হতে পারে ইম্পর্টেন্ট কোনো প্রজেক্ট, কাজের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কোনো প্রজেক্টের কাজ অলরেডি শেষ করে ফেলেছেন এবং রেজাল্টের অপেক্ষায় রয়েছেন, সাকসেস পেতে চলেছেন কিন্তু তারা। এবং আপনারা কিন্তু নিজের এনার্জি গ্রাউন্ড করতে পারবেন। কেউ আপনাদের ক্ষতি করার অবস্থায় কিন্তু নেই। ভগবান কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের সাথে রয়েছে। আপনি শুধু এগোবেন। এবং যেই আপনার চিন্তাটা হচ্ছে না যে বিয়ে থা নিয়ে যে কি হবে, বা হয়তো কোনো স্টাক এনার্জির মধ্যে আপনি ফেসে যেতে পারেন, হয়তো বিয়েটা না হতে পারে, দুই বাড়ি থেকে না মানতে পারে, চিন্তার কোনো দরকারই নেই। আপনি ঈশ্বরকে বিশ্বাস করে ছেড়ে দিন সব কিছু, যা ঘটার ঘটাবে। এবং প্রচুর সেলিব্রেশন আসতে চলেছে আপনাদের জীবনে, আপনাদের উভয়ের জীবনে। সুখী সংসার, সন্তান, যদি কোনো পেট থেকে থাকে পেট, সবাইকে নিয়ে খুব আনন্দ করে আপনার আগামী কয়েকটা দিন কাটতে চলেছে। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু ভরপুর আশীর্বাদ দিচ্ছেন আপনাদেরকে এবং চিন্তা করার আপনাদের কোনো প্রয়োজনই নেই। ওকে, এবং সেটা বটম অফ দ্য ডেকে এসে ম্যাজিশিয়ান, মানে আপনারা এই মুহূর্তে না, আপনারা এমন একটা এনার্জির মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনারা যাই ম্যানিফেস্ট করবেন, আপনাদের উদ্দেশ্য যদি সৎ হয় না, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আপনাদেরকে সাহায্য করবে। সুতরাং চিন্তা করার কোনোই প্রয়োজন নেই। ওকে গ্রুপ 2, একেবারে নিশ্চিন্ত থাকুন, একেবারে নিশ্চিন্ত হয়ে যান, চিন্তা করার কিন্তু কোনো প্রয়োজন নেই। আমি আরও কয়েকটা কার্ড নিয়ে নেব আরেকটি ডেক থেকে, দেখব ভগবান শ্রীকৃষ্ণ আর কি আশীর্বাদ করছেন আপনাদের। খুব সুন্দর এনার্জি। আপনি না শুধু চিন্তা করছেন, সব চিন্তা আপনি শ্রীকৃষ্ণের উপর ছেড়ে দিন, উনি আপনাদের দেখবেন। এবং এই সুন্দর যে একটা সম্পর্ক, একটা প্রেমের সম্পর্ক যেটা আপনাদের জীবনে এসছে, সেটা কিন্তু পূর্ণতা পাওয়ার প্রচণ্ড সুযোগ রয়েছে, প্রচণ্ড সম্ভাবনা রয়েছে। ওকে, দেখে নেব আর কি আশীর্বাদ আসে। ওকে, এস অফ সোর্স। ওকে, নতুন আইডিয়া আসতে পারে বন্ধুরা আপনাদের। 7 of Pentacles, 7 of Cups এবং দ্য লাভার্স। দেখুন, ডাবল ফর শিওর আপনারা প্রেমে পড়েছেন বা প্রেম করছেন। খুব স্ট্রং এনার্জি,
7 of Wands, 777, গ্রুপ 1 555 এসেছিল, 777 এর এনার্জি, কিং অফ সোর্ডস রিভার্স এসছে, 8 of কাপস, 7 of কাপস, 8 of কাপস, 10 of পেন্টিকলস। দেখুন এখানেও 10 of পেন্টিকলস এসছে এবং 2 of পেন্টিকলস বটম অফ দ্য ডেক। অর্থাৎ এই ব্যাপারটা কিন্তু ভীষণ ক্লিয়ার যে আপনারা নতুন কোনো সম্পর্কের মধ্যে এসছেন, সেটা প্রেমের সম্পর্ক হতে পারে এবং সেই সম্পর্ক কিন্তু আপনাদের বৈবাহিক বন্ধনে আবদ্ধ করবে এবং সেক্ষেত্রে কিন্তু শ্রীকৃষ্ণের আশীর্বাদ সম্পূর্ণভাবে আপনার সাথে রয়েছে। কিছু কনফিউজিং এনার্জি আপনার রাস্তায় আসতে পারে, ঠিক আছে? কিছু কনফিউজিং এনার্জি, যেসব কনফিউজিং এনার্জিগুলো হয়তো জাগতিক জিনিসপত্রের প্রতি আপনাকে বিমুখ করতে পারে। ঈশ্বরবোধ, ঈশ্বর চেতনা, স্পিরিচুয়াল জার্নি শুরু হতে পারে কিছু কিছু মানুষের। এবং স্পিরিচুয়াল জার্নিটা আপনাদের কীরকম হবে বলুন তো? প্রেমের পথ দিয়ে গিয়ে ঈশ্বর লাভ করা, এবং তার থেকে বেশি সুন্দর আর কিছু হয় না। ওকে বন্ধুরা, কিছু কিছু মানুষ আপনার জীবনে আসবেন, তারা হয়তো ইনিশিয়ালি মনে হবে যে আপনাকে খুব কষ্ট দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, তারা কিন্তু আপনার বৃহত্তর পরিবর্তন বা ভালোর উদ্দেশ্য সাধন। এবং গ্রুপ 1-এও না কিছু সিমিলার এনার্জি ছিল, যেখানে এই এনার্জিটা এসছিল। চয়েস মেকিংয়ের কিছু ব্যাপার থাকতে পারে, হতে পারে যে আপনার কাছে কিছু জব অপরচুনিটিস আসতে পারে, যেগুলো সিমিলার কাইন্ড অফ, কোথাও মাইনে একটু বেশি, কোথাও কম, কোনোটা হয়তো আপনার হোম টাউনে, কোনোটার জন্য বাইরে যেতে হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাকে বুঝতে হবে যে কোনটা আপনার জন্য সঠিক, এবং আপনার সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিন্তু শ্রীকৃষ্ণ আপনাকে পথপ্রদর্শন করবেন। কিছু কিছু মানুষের আপনার সাহায্যের দরকার হতে পারে গ্রুপ 2, তাদেরকে কিভাবে সাহায্য করবেন সেটা কিন্তু আপনার উপরে। আপনি হয়তো তাদের জন্য স্ট্যান্ড নিলেন, এবং গ্রুপ 2 হতে পারে না আপনাদের মধ্যে কেউ কেউ পেশায় উকিল, এখানে যারা দেখছেন ওকালতি করেন বা সমাজসেবামূলক কাজ করেন, যেখানে আপনারা দুর্বল অবলা প্রাণী, শুধুমাত্র মানুষ বলবো না, প্রাণীদের হয়েও স্ট্যান্ড নেন, তাদের জন্য লড়াই করেন। এক্ষেত্রে কিন্তু আপনি মনে রাখবেন যে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু আপনার জীবনের এটি একটি প্রধান উদ্দেশ্য আপনাকে দিয়েছেন, যেটা আপনাকে পালন করতে হবে, যে আপনি দুর্বলের পাশে দাঁড়াবেন। কারণ আপনার মধ্যে কিন্তু সেই ক্ষমতা রয়েছে দুর্বলের পাশে দাঁড়ানোর। আপনি কিন্তু দুর্বলের পাশে দাঁড়াবেন, তাদেরকে সাহায্য করবেন। আপনার সহায়তায় কিন্তু অনেকের জীবনে অনেক ভালো পরিবর্তন আসবে, ঠিক আছে? হতে পারে আপনাকে অনেক অবস্টাকলস দেখতে হলো, কারণ দেখবেন প্রবল শক্তির বিরুদ্ধে যখন প্রতিবাদ স্বরূপ আমরা দাঁড়াই, আমাদের কিন্তু অনেক অবস্টাকলস সহ্য করতে হয়। যেমন রিসেন্ট যে আরজি করের ঘটনাটি হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে নিশ্চয়ই কোনো না কোনো একটা গোষ্ঠী শক্তি রয়েছে। এটি গোষ্ঠী যাদের আর্থিক ক্ষমতা অনেক বেশি, তারা হয়তো ন্যায়কে রুখে দেওয়ার চেষ্টা করছেন, তার বিরুদ্ধে প্রতিবাদ করছে সাধারণ মানুষ। সেই প্রতিবাদ করবার প্রথম দিকে হয়তো অনেকের হাস্যকর লেগেছে, বা এখনও অনেকে আলোচনা করেন যে এই প্রতিবাদ করে কী হবে। কিন্তু মনে করবেন বন্ধুরা, এটাই জানবেন যে প্রথমে ছোট ছোট স্টেপ দিয়েই শুরু হয়, এবং এই প্রতিবাদ যখন এক সময় ভয়াল আকার ধারণ করবে, অর্থাৎ সকলে প্রতিবাদ করছে, সেই সময় কিন্তু যত বড় শক্তিই হোক না কেন তাকে কিন্তু ঝুঁকতে হয়। এবং আপনার মধ্যে সেই প্রতিবাদী মানসিকতা রয়েছে, দুর্বলের পাশে দাঁড়ানোর ক্ষমতা কিন্তু ঈশ্বর আপনাকে দিয়েছেন, এবং এটা কিন্তু শ্রীকৃষ্ণ ভগবানেরই আশীর্বাদ আপনাদের জন্য। সেই ক্ষমতার সঠিক ইউটিলাইজেশন কিন্তু আপনাদের করতে হবে। আপনাদের নিজস্ব লাভ লাইফ, নিজস্ব ব্যক্তিগত জীবন, সেখানেও যদি কোনো স্ট্যান্ড নিতে হয়, অর্থাৎ আপনার পার্টনারের জন্যে আপনাকে মুখ ফুটে কিছু বলতে হচ্ছে, সত্যি কথা, সঠিক কথা, যেই কথার মধ্যে কোনো অন্যায় নেই, আপনাকে কিন্তু বলতে হবে, এবং ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সম্পূর্ণভাবে এক্ষেত্রে আপনাকে সহায়তা করবে। ওকে গ্রুপ 2, এবং আপনাদের না আগে মানে জীবনে না আগে গিয়ে আপনারা অনেক অনেক অপরচুনিটি পাবেন, অনেক অপরচুনিটি পাবেন,
সঠিক রাস্তাটি কিন্তু আপনাকে বেছে নিতে হবে, যে আপনার মন কোন দিকে টানছে, আপনি কোন দিকে যেতে চান। নিজের ইনার ভয়েস কিন্তু আপনাকে শুনতে হবে। এবং সার্বিকভাবে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু আপনাকে সাহায্য করবে। আপনি কেরিয়ারের ক্ষেত্রেও, আপনি কেরিয়ার কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করেছেন, একটার পর একটা দিন ইনভেস্ট করেছেন কেরিয়ারের প্রতি, খুব সুন্দর জায়গায় আপনি কেরিয়ারটিকে তৈরি করেছেন। কোনো কিছু যদি মনে হয় যে আপনার এখন একটু সমস্যা ঠেকছে বা একটু কঠিন মনে হচ্ছে, এই পরিস্থিতিটিকে পেরিয়ে যেতে দিন, তাড়াহুড়ো করবেন না। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু ঠিক সঠিক সময়ে আপনাকে গাইড করবেন। ওকে, গ্রুপ 2 এবং যাদের বললাম যে যারা প্রেমের সম্পর্কে জড়িয়েছেন নতুন নতুন বা প্রেমের সম্পর্কে আছেন, শ্রীকৃষ্ণ এবং রাধারানীর ভরপুর আশীর্বাদ কিন্তু আপনাদের উপর রয়েছে। এগিয়ে যান এবং অবশ্যই নির্দিষ্ট সময়ের অপেক্ষা করাও কিন্তু একটি অতি বড় ধৈর্যের পরীক্ষা, সেটিও কিন্তু আপনাদের করতে হবে। অন্তে কিন্তু আপনারা ঠিক মিলে যাবেন। এবং বিয়ের এনার্জি না এখানে প্রচুর, মানে এখানে বিয়ে হবে, বিয়ে হতে চলেছে। আপনারা নিজেরাও হয়তো কিছু কিছু মানুষ জানেন যে আপনাদের আগামী সময়ে বিয়ে, হয়তো আগামী শীতকালেই আপনাদের বিয়ে, পুজোর পরপরই বিয়ে, এবং সেই বিয়ে কিন্তু খুব সুখকর হবে এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ ভরপুরভাবে থাকবে। এবং এটা পুরো না একদম ডিভাইনলি গাইডেড একটা স্টোরি। সুতরাং কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করবে না। যেইটুকু অবস্টাকলস রয়েছে না, যেইটুকু স্টাক এনার্জি রয়েছে না, সব নিজে থেকে ক্লিয়ার হবে। আপনাকে শুধু বিশ্বাস রাখতে হবে, আপনাকে ফিল করতে হবে এই এনার্জিটা। পজিটিভ এনার্জি যত ফিল করবেন তত কিন্তু পজিটিভলি লাইফ লিড করতে পারবেন। এবং গ্রহণ করা, যেটা আমি সবসময় বলি যে রিসিভিং এন্ডটা সবসময় ওপেন রাখবেন। কখনো কিন্তু মাইন্ডসেট এমন রাখবেন না যে আমি যেটা বিশ্বাস করছি বা আমার যেটা ধারণা সেটাই শেষ কথা। না, তা হয় না বন্ধুরা। আমাদের চিন্তাভাবনা, আমাদের রিলিজিয়াস বিলিফ, আমাদের অনেক কিছুই থাকতে পারে যেটা হয়তো আমরা ছোটোবেলা থেকে জেনে আসছি, কিন্তু সেটি ধ্রুব সত্য নয়। সত্যের স্প্যান, দ্য স্প্যান অফ দ্য ট্রুথ ইজ বিগার দ্যান আওয়ার ইমাজিনেশন। অর্থাৎ আমাদের কল্পনার থেকেও কিন্তু সত্যের পরিসর অনেক বেশি বৃহৎ। সত্যকে অ্যাকসেপ্টেন্স দেওয়ার ক্ষেত্রে, সত্যকে রিসিভ করার ক্ষেত্রে কিন্তু মাইন্ড সবসময় ওপেন রাখবেন। মাইন্ডসেট ওপেন না রাখলে কিন্তু হিলিং এনার্জিও রিসিভ করা যায় না। ওকে, সো গ্রুপ 2 আমি দেখে নেব ওরাকল কার্ডের মাধ্যমে যদি কোনো স্পেসিফিক মেসেজ ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের দিতে চান এই মুহূর্তে। গ্রুপ 2 তাও দেখে নেব। যদি কোনো স্পেসিফিক মেসেজ ভগবান শ্রীকৃষ্ণ দিতে চান এই মুহূর্তে, তাও দেখে নিচ্ছি। গ্রুপ 2 3টি কার্ড আমি নেব। ওকে, হরিণ, দেখুন বনের হরিণ, বনের পশু, গাই মাতা, গোমাতা যিনি, এনারা কিন্তু ময়ূর, এনারা কিন্তু শ্রীকৃষ্ণের খুব বন্ধু মানুষ ছিলেন, মানে বন্ধুজন ছিলেন, মানুষ তো নন। এই প্রাণীরা কিন্তু শ্রীকৃষ্ণের খুব বন্ধুজন ছিলেন। হরিণ এসছে, দেখুন আপনার ছুটন্ত হরিণ। প্রথম কার্ডটি কী বলছে? আই সিক আউট হ্যাপি পিপল হু ইন্সপায়ার মি টু বি গ্রেট। অর্থাৎ আপনি যে আনন্দপূর্ণ মানুষের সান্নিধ্যে রয়েছেন, যারা সত্যি ভিতরে বাইরে আনন্দিত, সুখী, জাগতিক সুখকে অতিক্রম করে যারা জীবনে প্রকৃত সুখের অর্থ খুঁজে পেয়েছেন, তাদের সান্নিধ্য কিন্তু আপনি পাবেন। তাদের দ্বারা কিন্তু আপনি ইন্সপায়ার্ড হবেন এবং আপনার জীবনের চলার পথে কিন্তু আপনি নিজের বৃহত্তর উদ্দেশ্য সাধনের পথে এক স্টেপ এগিয়ে যেতে চলেছেন। গ্রুপ 2 এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ এতেও সম্পূর্ণভাবে থাকবে। দ্বিতীয় কার্ডটি কি বলছে? আই ব্রেথ কামলি অ্যান্ড ইজিলি, আই এম সেফ ইন দিস মোমেন্ট। অর্থাৎ আপনি কিন্তু সম্পূর্ণ নিরাপদ। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আপনার মাথার উপরে রয়েছে,
আপনি নিজের জীবনে শান্তি বজায় রাখবার জন্যে নিজের অন্তরকে শান্ত করুন। আপনার অবশ্যই আপনার জীবনে কিন্তু সমস্ত সমস্যার সমাধান হবে। এবং থার্ড যেটা, ছুটন্ত হরিণ, যেটা বলছিলাম, শ্রীকৃষ্ণের খুব প্রিয় হরিণ শাবক, হরিণ শিশুদের সাথে উনি খেলা করতেন ছোটোবেলায়, প্রচুর ছবিতে আমরা দেখেছি। When I move my body, I feel empowered, cleansed and strong. Move my body অর্থাৎ কিন্তু এর একটাই মানে, কর্ম করতে হবে। নিশ্চেষ্ট হয়ে অলস হয়ে কিন্তু ঘরের মধ্যে বসে থাকলে চলবে না। আপনারা যদি নিজের জীবনে উন্নতি চান, সবসময় নিজেকে কাজের মধ্যে নিয়োজিত রাখুন। কী উক্তি করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ গীতায়, যে কর্ম করে যাও, ফলের আশা করো না অর্জুন। অর্থাৎ নিরাসক্তভাবে যদি আপনি নিজের কর্ম করে যেতে পারেন, ঈশ্বরে যদি বিশ্বাস রাখেন, অবশ্যই কিন্তু আপনারা সাকসেস পাবেন। ওকে গ্রুপ 2, সো দেখে নিলাম গ্রুপ 2 ভগবান শ্রীকৃষ্ণ এই জন্মাষ্টমীর পুণ্যতিথিতে কী আশীর্বাদ আপনাদেরকে করতে চলেছেন। এবং খুব সুন্দর এনার্জি এসছে আপনাদের, ভীষণ প্রেমময় এনার্জি। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী, ওনারা প্রেমের দেবী, প্রেম ওনাদের সবচেয়ে সুন্দর, ওনাদের প্রতীকী ভালোবাসার সম্পর্ক, প্রেমের সম্পর্ক, এবং তার সমস্ত বৈধতা অবৈধতা, সমস্ত কলুষ নিষ্কলুষের ঊর্ধ্বে। এবং সেখানে আপনারা কিন্তু প্রেমের আশীর্বাদ, পরিবারের আশীর্বাদ, বিবাহের আশীর্বাদ পেয়েছেন, এবং এটা কিন্তু খুব বড় ব্যাপার গ্রুপ 2। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে। অবশ্যই বলে দিতে চাই, এগুলো কিন্তু জেনারেল রিডিং, যেটুকু আপনার সাথে রেজোনেট করছে নেবেন, বাকি মেসেজেস কিন্তু অন্যদের জন্যে। টাইমলেস রিডিং, অর্থাৎ আপনারা যখন থেকে দেখবেন সেটি, এই রিডিংগুলি কিন্তু তখন থেকেই আপনাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে গ্রুপ 2, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন গ্রুপ 2। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন, এবং অবশ্যই সাবধানে থাকবেন গ্রুপ 2। দেখা হচ্ছে খুব শীঘ্র। আর বেশি ওয়েট করাবো না আপনাদের, একটি রিডিং আমি পরপরই দেবো পরপর দিন। সো দেখা হবে আবার আপনাদের সাথে নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।